সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে। আমরা এই পর্বে দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে প্রশ্ন তৈরি করা হয়, বা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কিভাবে নিজেদের জিজ্ঞাসাগুলোকে করতে পারি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই একটা সিম্পল সেন্টেন্স দেখতে পারি যে তুমি ইংরেজি শেখো, তুমি ইংরেজি শিখো। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা হাবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি আমরা এই পর্বে সেই বিষয়টা দেখব। পাশাপাশি আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেটার যে সিম্পল ফর্ম বা সেটার যে ইংরেজি সেটা আমরা ট্রান্সলেট করা শিখব, এবং এখান থেকে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন তৈরি করা শিখব মূলত। তো আমরা প্রথমে এই বাক্যটা দেখি যে তুমি ইংরেজি শিখো, অথবা আমি ইংরেজি শিখি হতে পারে, আমরা ইংরেজি শিখি হতে পারে, তোমরা ইংরেজি শিখো হতে পারে, তারা ইংরেজি শিখে হতে পারে, বা যে কোনো ধরনের বাক্য সিম্পল বাক্য হতে পারে। আমি পড়ি হতে পারে, তুমি খেলো হতে পারে। তো হোয়াট এভার দ্যাট, আমরা মূলত তুমি ইংরেজি শিখো এর বাক্য লেখা এই ট্রান্সলেশন লেখার চেষ্টা করছি যে ইউ লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখো মানে হচ্ছে ইউ লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ। এটা হচ্ছে আমাদের সিম্পল ফর্ম। এখন এই সিম্পল ফর্মকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি আমরা সেটা দেখি। প্রথমে আমরা একটা প্রশ্ন তৈরি করি, তুমি কি ইংরেজি শিখো? তুমি কি ইংরেজি শিখো? আমরা যদি এই বাক্যটা চিন্তা করি যে তুমি কি ইংরেজি শিখো, তাহলে এর উত্তর কি হতে পারে? হ্যাঁ, অথবা আমরা বলতে পারি যে না, এরকম উত্তর আমরা কিন্তু দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এর ট্রান্সলেশন শিখি তাহলে আমরা শিখব জাস্ট এই যে আমাদের যে সিম্পল সেন্টেন্স আছে এই সেন্টেন্সে আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এই যে আমাদের মূল ভার্ব শেখা, এই শেখার মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। বাট আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করিনি, আমরা ইউ ব্যবহার করেছি, ইউ সেকেন্ড পারসন। সো আমরা সেই ক্ষেত্রে ডু ভার্বের মূল ফর্ম ব্যবহার করি। যখন কোনো একটি বাক্যে ভার্বের মূল ফর্ম ব্যবহার হয়, এর সাথে এস বা ইএস যুক্ত হয় না, তখন প্রশ্নবোধক করার জন্য মূলত আমাদের এই প্রশ্নের শুরুতে ডু ব্যবহার করা হয়। যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া হয়, যে তুমি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো, হ্যাঁ আমি ইংরেজি শিখি, না আমি ইংরেজি শিখি না, এই ধরনের উত্তর যখন আমরা দিই তখন আমরা সিম্পলি ডু ব্যবহার করি। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু ইউ লার্ন ইংলিশ। এই যে আমরা লিখলাম ডু ইউ লার্ন ইংলিশ, এর বাংলা হচ্ছে তুমি কি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো। আমরা এর বাংলাটা শিখলাম, সরি ইংরেজিটা শিখলাম। এখন আমরা এটা যদি আনসার করি যে হ্যাঁ আমি শিখি, তাহলে আমি সিম্পলি বলতে পারি ইয়েস, অথবা আমি বলতে পারি নো। এখন আমি যদি ইয়েস বা নো বলি সেক্ষেত্রে আমার বাক্যটা হয়তো কমপ্লিট মনে হচ্ছে না, তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমি ইংরেজি শিখি। দেন আমি বলবো যে ইয়েস আই লার্ন ইংলিশ। তাহলে বাক্যটা আরো সুন্দর হলো, বাক্যটা আরো সুন্দর বা কমপ্লিট হলো। যদি আমরা না বোধক করি তাহলে বলবো নো নো। না বোধকের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের এই যে সেন্টেন্সটা আছে মূল যে শব্দ আই লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ, এটা নেগেটিভ করতে হবে। অর্থাৎ এর যে সিম্পল উত্তর সেটা হচ্ছে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখি না, না আমি ইংরেজি শিখি না, এরকম আমরা বলি। সুতরাং আমি বলবো নো আই ডু নট। আমরা কেন ডু ব্যবহার করছি, আমরা ডাজ ব্যবহার কেন করছি না? বিকজ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এই কারণে আই ডন্ট আমরা বলতে পারি এরকম, অথবা সরি আই ডন্ট এরকমটা বলতে পারি, অথবা আমরা পুরোটাই বলতে পারি যে ডু নট, দুটাই বলতে পারি, আই ডন্ট অর আই
ডু নট লার্ন ইংলিশ। আমরা এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটাকে মেক করতে পারি। সো আমি সিম্পল একটা প্রশ্ন করলাম যে তুমি কি ইংরেজি শিখো, ডু ইউ লার্ন ইংলিশ? এর উত্তর হচ্ছে ইয়েস, অথবা এর উত্তর হচ্ছে নো। সো আমি যদি ইয়েস বলি তাহলে এটা উত্তর হয়ে যায়, বাট আমি যদি বলতে চাই হ্যাঁ আমি ইংরেজি শিখি, দেন আমি বলবো ইয়েস আই লার্ন ইংলিশ। আবার আমি নাও বলতে পারি যে না আমি ইংরেজি শিখি না, বা না আমি সিম্পলি বলতে পারি। সো আমি যদি না বলি তাহলে নো, বা আমরা আরো মডার্ন কোনো ইংলিশ ব্যবহার করতে পারি, আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা সিম্পলি বলবো নো, অথবা আমরা বলতে পারি নো আই ডু নট লার্ন ইংলিশ। আমরা এই পুরা বাক্যটাকেও কিন্তু আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমাদের ভাব বা আমাদের ভাষাটা আরো কমপ্লিট হয়। এখন আমরা অন্যরকম একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করি আমাদের এই সিম্পল যে সেন্টেন্স তুমি ইংরেজি শিখো এখান থেকে। তুমি ইংরেজি শিখো, এটা হচ্ছে প্রশ্ন বা সিম্পল সেন্টেন্স, তুমি ইংরেজি শিখো। এর প্রশ্ন হচ্ছে তুমি কি ইংরেজি শিখো। আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কি ইংরেজি শিখো, তখন আমরা হ্যাঁ বা না বলি। অথবা আমরা এটাকে বলতে পারি যে তুমি আসলে কি শিখো, আমি জানি না তুমি ইংরেজি শিখো না বাংলা শিখো, তুমি কিছু একটা শিখছো, তখন আমি জিজ্ঞেস করতে পারি তুমি কি শিখো। তাহলে আমি প্রশ্ন করব তুমি তুমি আমরা একটু বাক্যটা দেখব, কয়ে দীর্ঘই কি শিখো বা শেখো। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন হয়। দেন আমরা আগের প্রশ্নটা একটু দেখি। আগের প্রশ্ন হচ্ছে তুমি কি ইংরেজি শিখো। আমরা কিন্তু উত্তরটা এর মাঝেই রেখেছি, বা বিষয়টা আমরা রেখেছি, সাবজেক্টটা রেখেছি তুমি ইংরেজি শিখো বা শিখো না। কিন্তু আমি যখন জানি না যে আমি তুমি তুমি কি শিখছো, তখন আমি প্রশ্ন করি যে তুমি কি শিখো। তখন আমরা প্রশ্ন করব যে হোয়াট, হোয়াট মানে কি। সুতরাং আমরা বলবো হোয়াট, হোয়াট। আচ্ছা, তুমি শিখো এর ইংরেজিটা আমরা প্রথমে লিখি। তুমি শেখো, এখানে কি যদি আমরা বাদ দেই তাহলে এখানে বাক্যটা হচ্ছে তুমি শিখো, তাহলে এর ইংরেজি হচ্ছে ইউ লার্ন, ইউ এল ই এ আর এন, লার্ন, ইউ লার্ন। সো এই সিম্পল বাক্য এর বাংলা হচ্ছে তুমি শেখো। এখন আমি জিজ্ঞেস করছি তুমি কি শেখো, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রশ্ন করব, আর এই প্রশ্ন করার জন্য আমরা যে বাক্য লিখবো সেটা হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন। তাহলে আমরা একটু প্যাটার্নটা খেয়াল করি যে আমাদের প্যাটার্নটা কেমন হচ্ছে। ইউ লার্ন তুমি শিখো, এবং তুমি কি শিখো, তাহলে হোয়াট ডু ইউ লার্ন। এই যে আমাদের ইউ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, দ্যাট ইজ ওয়াই আমাদের এই লার্ন এটা মূল ভার্ব হিসেবে বসেছে, এর সাথে কোনো এস বা ইএস বসে নাই, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি। সুতরাং আমরা বলছি হোয়াট ইউ লার্ন, এর মাঝে আমরা বললাম ডু, তার মানে তুমি শিখো, তুমি কি শিখো। তো আমরা বলছিলাম ডু ইউ লার্ন, আমরা কিন্তু আগে বলছিলাম যে ডু ইউ লার্ন, তুমি কি শিখো, তাহলে আমরা সেখান থেকে বলছি তুমি কি শিখো। তাহলে ইউ লার্ন তুমি শিখো, এবং তুমি কি শিখো এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের এই ইউ লার্ন ইংলিশ এই সিম্পল বাক্য থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারছি। আমরা অন্যভাবে প্রশ্ন করতে পারি যে তুমি কখন শিখো বা তুমি কোথায় শিখো। তো সেক্ষেত্রে আমি প্রশ্ন করতে পারি, সো আমাদের মূল বাক্যটা কিন্তু ইউ লার্ন, এর সাথে যদি আমরা অবজেক্ট যোগ করি তাহলে ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। আমরা অবজেক্ট ছাড়াই এই বাক্যটাকে বলতে পারি, সেক্ষেত্রে আমাদের বাক্যটা হচ্ছে ইউ লার্ন মূল বাক্য। সো আমি যদি বলি তুমি ইংরেজি শিখো, তাহলে ইউ লার্ন ইংলিশ। এখন তুমি কি শিখো, তুমি শিখো, সেখান থেকে তুমি কি শিখো। সো তুমি শিখো এর ইংরেজি হচ্ছে ইউ লার্ন, এবং তুমি কি শিখো এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রশ্নটাকে ঘুরাতে পারি। এখন আমি বলছি যে তুমি কিভাবে শিখো, আমি সেটা বলতে পারি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে শিখো, কিভাবে শেখো। তাহলে আমাদের প্রশ্ন যাই হোক না কেন, এর মূল যে সেন্টেন্স সেটা হচ্ছে ইউ লার্ন, তুমি শিখো। সো আমাদের মূল সেন্টেন্স হচ্ছে ইউ লার্ন, এটাই কিন্তু আমাদের মূল সেন্টেন্স। সেখান থেকে আমি
জিজ্ঞেস করছি তুমি কিভাবে শিখো, কিভাবে এর ইংরেজি হচ্ছে হাউ, হাউ। এবং তুমি শিখো, তুমি কি শিখো, এর যে ইংরেজি সেটা আমরা নিয়ে আসবো, অর্থাৎ তুমি যে তুমি ইংরেজি শিখো কিনা সেটা পরে, আমরা ইংরেজি বাদ দিলে এখানে বাক্যটা হচ্ছে ইউ লার্ন, তুমি শিখো, তুমি কি শিখো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে ডু ইউ লার্ন, ডু ইউ লার্ন। তাহলে আমাদের বাক্য হচ্ছে তুমি কিভাবে শিখো, সেটার ইংরেজি হচ্ছে হাউ ডু ইউ লার্ন। আর ডু ইউ লার্ন শুধু এতটুকুর ইংরেজি হচ্ছে তুমি কি শিখো, এটা হ্যাঁ বা না, আমি শিখি, আমি শিখি না। তাহলে আমাদের মূল যে বাক্য, আমরা আবার খেয়াল করি, আমাদের মূল বাক্য কিন্তু ইউ লার্ন। আমরা ইংলিশ বলতে পারি তুমি কিভাবে ইংরেজি শিখো, সেই বাক্য যদি আমি বলি, এখানে যদি আমরা ইংরেজি শব্দটা সংযুক্ত করি, যে ইংরেজি, তাহলে কিন্তু আমাদের বাক্যে অবজেক্টটা এখানেও আসবে, যে তুমি শিখো, তুমি কি শিখো, তুমি শিখো, তুমি কিভাবে শিখো, এবং তুমি কিভাবে ইংরেজি শিখো। তাহলে তুমি শিখো এর ইংরেজি হচ্ছে ইউ লার্ন, তুমি কিভাবে শিখো এর ইংরেজি হচ্ছে হাউ ডু ইউ লার্ন, আর তুমি কিভাবে ইংরেজি শিখো এর ইংলিশ হচ্ছে হাউ ডু ইউ লার্ন ইংলিশ। সো তখন আমাদের বাক্যটা এরকম হয়ে যায়। সো আমরা আবার চিন্তা করি যে আমরা আসলে কি বলছি। আমাদের মূল বাক্যটা কি? আমাদের মূল বাক্য হচ্ছে তুমি শিখো, তুমি শেখো, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য আমাদের। তাহলে এর ইংরেজি হচ্ছে ইউ লার্ন, ইউ লার্ন। এখন আমি যদি বলি তুমি কি শিখো, মানে তুমি কি শিখছো কি শিখছো না, আমি জিজ্ঞেস করছি, তাহলে তুমি তুমি কি শিখো, তুমি কি শেখো, মানে তুমি শিখছো কিনা, হ্যাঁ না দ্বারা যে উত্তর হয়, অর্থাৎ আমরা হ্যাঁ বোধক বা না বোধক, আমি শিখি বা আমি শিখি না, এই ধরনের উত্তর যখন আমরা করি, তখন মূলত আমরা যেই প্রশ্নটা করি সেটা হচ্ছে আমরা বলি যে তুমি কি শিখো, তার মানে ডু ইউ লার্ন, তুমি কি শিখো। এখন আমরা যদি বলি তুমি ইংরেজি শিখো, তাহলে ইংরেজি, তুমি কি ইংরেজি শিখো, আমরা প্রথমে তুমি ইংরেজি শিখো এটা বলি, তাহলে তুমি তুমি ইংরেজি শিখো, ইংরেজি শেখো, এই যে সেন্টেন্সটা তুমি ইংরেজি শিখো হ্যাঁ বোধক একটা প্রশ্ন সেন্টেন্স, সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলবো ইউ লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ। ইউ লার্ন ইংলিশ। তাহলে আমরা আবার বুঝি, আমাদের মূল বাক্য হচ্ছে তুমি শিখো, ইউ লার্ন, তুমি কি শিখো, ডু ইউ লার্ন। এখন উত্তরটা আমরা পরে বলছি, তুমি ইংরেজি শিখো, তাহলে এর ইংলিশ হচ্ছে ইউ লার্ন ইংলিশ। তাহলে তুমি শিখো এর ইংরেজি হচ্ছে ইউ লার্ন, তুমি ইংরেজি শিখো এর ইংরেজি হচ্ছে ইউ লার্ন ইংলিশ। এখন আমরা যদি এটাকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করি, যে তুমি তুমি কি ইংরেজি শিখো, এখন কিন্তু আমরা একটা প্রশ্ন করে ফেললাম যে তুমি কি ইংরেজি শিখো, তখন আমরা বলবো ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে আমরা বলবো ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো। এখন আমরা যদি বলি যে তুমি কিভাবে শিখো, আমরা এই প্রথম বাক্যটাকে বলি তুমি শিখো, এটাকে যদি আমরা অন্যভাবে প্রশ্ন করি যে তুমি কিভাবে শিখো, তাহলে আমি বলছি তুমি কিভাবে শেখো। আমি আমাদের এই সিম্পল বাক্য যেটা তুমি শিখো, এটাকে যদি প্রশ্নবোধক করি, তখন আমি বলবো হাউ ডু ইউ লার্ন। অর্থাৎ আমাদের এই তুমি শিখো, এখান থেকে যে প্রশ্নটা আমরা করি তুমি কি শিখো হ্যাঁ বোধক না বোধক, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের আগে
আমরা শুধু কিভাবে এর ইংরেজিটা বসাবো। তাহলে আমাদের যে সেন্টেন্সটা হচ্ছে আমরা এটাকে পাশাপাশি রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা বলছি যে তুমি শেখো এবং তুমি কিভাবে শিখো, এই দুইটা প্রশ্ন সেন্টেন্সকে আমরা খেয়াল করি। তুমি শেখো, ইউ লার্ন। তুমি কি শেখো, এটা হচ্ছে ডু ইউ লার্ন। এবং তুমি কিভাবে শিখো, এর ইংরেজি হচ্ছে হাউ ডু ইউ লার্ন। এখন আমি যদি বলি তুমি ইংরেজি শিখো, তাহলে তার ইংলিশ হচ্ছে ইউ লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখো, এর ইংরেজি হচ্ছে ডু ইউ লার্ন ইংলিশ। এবং তুমি কিভাবে ইংরেজি শিখো, এর যদি আমরা ট্রান্সলেশন করতে চাই তাহলে আমরা বলবো তুমি কিভাবে ইংরেজি শেখো। তখন আমাদের সেন্টেন্সটা হয়ে যাচ্ছে হাউ। হাউ মানে কিভাবে, তাহলে আমরা বলছি হাউ, এই যে ইউ লার্ন ইংলিশ থেকে ডু ইউ লার্ন ইংলিশ, এই অংশটা আমরা এখানে বসাবো। তার মানে হাউ ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু বড় হয়ে গেল, অর্থাৎ আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে তুমি শিখো, ইউ লার্ন। তুমি কি শিখো, ডু ইউ লার্ন। তারপরে আমরা বলছি তুমি কিভাবে শিখো। দেখো এখানে কিন্তু ডু ইউ লার্ন শব্দটা আছে বা সেন্টেন্সটা আছে, বাক্যাংশটা আছে। তাহলে আমরা বলছি হাউ ডু ইউ লার্ন। তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখো, এর ইংরেজি হচ্ছে ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কিভাবে ইংরেজি শিখো, এটা হচ্ছে হাউ ডু ইউ লার্ন ইংলিশ। সো এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তৈরি করতে পারি। নেক্সট দিন আমরা আরো অন্যান্য প্রশ্নগুলো তৈরি করা শিখবো। আমরা আজকের এই ভিডিওটা আর বেশি বড় না করছি, এই পর্যন্তই রাখি। তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবা, যেন আমরা পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ।